এসো হে সোনামণি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন গড়ো। তুমি যদি আল্লাহর উপরে ভরসা করো তাহলে কখনো তুমি না খেয়ে মারা যাবে না, আল্লাহ তোমাকে রুজি দিবে। তাহলে আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, সব কিছু তুমি সুন্দর, তুমি কেন অন্যায় কাজে লিপ্ত হবে? তুমি কেন আল্লাহর উপরে ভরসা না করে অন্যদিকে চলে যাবে? এই শিক্ষাটা আমরা ছোট্ট থেকে ছোট্ট সোনামণিদেরকে দিতে চাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামা একরাম, আমার সামনে বসা সম্মানিত সুধী মণ্ডলী, আমরা প্রশংসা আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই সুন্দর এক ব্যবস্থাপনায় আসার বসার শোনার তৌফিক দান করেছেন। সকলে অন্তরের অন্তরস্থল থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আপনাদের কি ক্লান্তি চলে আসছে? আপনাদের কি অসুবিধা হচ্ছে? একটু সোজা হয়ে বসেন তো, দাঁড়াতে বলবো না, একটু সোজা হন, তাও ক্লান্তি দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে যে নিয়ামত দান করেছেন, এর মধ্যে একটি অন্যতম নিয়ামত হচ্ছে আপনার আমার ছোট্ট সোনামণিরা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সন্তান নামক যে নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আপনি আমি যদি চিন্তা করি তাহলে দেখব যে আপনাকে আর যত নিয়ামত দান করেছেন, আর যত নিয়ামত দান করেছেন, সবগুলো নিয়ামতকে আপনি এক পাল্লায় রেখে দেন। যত নিয়ামত দান করেছেন সবগুলোকে এক পাল্লায় রেখে দেন। আর সন্তান আপনাকে দিয়েছে, সন্তান নামক এই নিয়ামতটাকে আর এক পাল্লায় রাখেন। হতে পারে যে আপনার সন্তান নামক নিয়ামতটা আপনার কাছে সবচেয়ে ভারী হবে। কেন হবে? যে অন্যান্য নিয়ামতগুলো যদি আপনি পেয়েছেন, পাওয়ার পরে আপনি যতটা না সন্তুষ্ট হতে পেরেছেন, তার চাইতে বেশি সন্তুষ্ট হন সন্তান নামক এই নিয়ামত পাওয়ার কারণে। কারণ যখন আমরা সন্তান পাই তখন সন্তানকে ঘিরে অনেক স্বপ্ন কিন্তু আমাদের সামনে এসে একসাথে জমাট বাঁধে। যার সন্তান নাই তার স্বপ্ন কিন্তু অনেক কম। বড় একটা প্রাসাদ করবে, বড় বাড়ি করবে, গাড়ি করবে, দেশে বা দেশের বাইরে, এই চিন্তা, এই চেতনা যাদের সন্তান নেই তারা কিন্তু করে না, কম করে, অথবা কেউ করেই না। কিন্তু যার আছে, হয় হালাল পন্থে হোক অথবা হারাম পন্থায় হোক, যে কোনো পন্থায় হোক, সন্তানের জন্য কিছু একটা করতে হবে। আর এটা করতে গিয়ে ম্যাক্সিমামই আমরা হারাম পন্থায় চলে যাই। এই নিয়ামতটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, এই নিয়ামতটাকে যদি যথাযথভাবে এই দুনিয়ার বুকে মানুষের মতো মানুষ করতে না পারি, তাহলে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞেস করবেন। আল্লাহ বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে আল্লাহ যে দুনিয়াতে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করবেন। এই নিয়ামতটা আমি কোন পথে কাজে লাগালাম? আল্লাহ যে সন্তান নামক একটা নিয়ামত আমাকে আপনাকে দান করলো, এটা কোন পথে কাজে লাগালাম? একে কি আমি দুনিয়ার কোন একটা ইঞ্জিন তৈরি করলাম? আমরা অধিকাংশ মানুষই আছি যারা সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানকে আমরা ব্যক্তিকেন্দ্রিক করে গড়ে তুলি, সামাজিক করি না। যার কারণে আপনার সন্তানের সবচেয়ে ভালো ডিগ্রি, অর্থাৎ দাখিল, আলিম, এসএসসি, এইচএসসি, তারপরে অনার্স, মাস্টার্সে সবচেয়ে ভালো রেজাল্ট হবে কি করে, এই পরিকল্পনা যত থাকে
চারিত্রিকভাবে সে উন্নত চরিত্রের অধিকারী হবে, এই স্বপ্ন, এই আশা, এটা আমাদের খুবই কম থাকে। ডিগ্রিটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো ডিগ্রি, ভালো একটা চাকরি, দেশে বা বাইরে গিয়ে পড়াশোনা করবে, ডিগ্রি নিয়ে আসবে, এটা খুব গুরুত্বপূর্ণ। যার কারণে বড় ডিগ্রি অর্জন করার পরেও তার কলমের খোঁচাতে এমন বড় অন্যায় হয়ে যায় যে অন্যায়টা অত্যন্ত মারাত্মক। আজকে দেশের মহামূল্যবান সম্পদ দেশের মানুষের কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, অথবা দেশের কোটি কোটি সম্পদ বিদেশে পাচার হয়েছে আমাদের গ্রামগঞ্জের সাধারণ কোনো কৃষকের দ্বারা। কথা বলেন, কৃষকের দ্বারা? কার দ্বারা? ছোট ডিগ্রি আছে তাদের দ্বারা না। তাহলে সবচেয়ে বড় ডিগ্রিধারী, সবচেয়ে বড় যার আপনার শিক্ষাগত যোগ্যতা, সেই যোগ্যতাকে ভালোভাবে চতুরতার সাথে কাজে লাগিয়ে দেশের টাকা বিদেশে পার করে দিচ্ছে এমন সন্তানকে আমরা সবাই ঘরে ঘরে চাই না? চান না? অবশ্যই চান। এখন বলছেন তাই, কিন্তু অবশ্যই চান, প্রকারান্তরে চান। আমরা কিন্তু মনে মনে ওটাই কামনা করি, অমুকের ছেলেটা এত কিছু করলো, এত টাকার মালিক, এত গাড়ির মালিক, এত বাড়ির মালিক, আমি তো হতে পারলাম না। এবং আপনার চলার গতিটা হচ্ছে তার মতোই, যে ছেলেকে অনেক ডিগ্রি অর্জন করে দিয়েছে, অথচ সেই ছেলে এমন কতগুলো অন্যায় করছে যে অন্যায়টা করার কারণে দেশ বা দেশের মানুষেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরেও কিন্তু আমরা তাদের পথেই চলি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন যে আমার আপনার সন্তানকে প্রকৃতভাবে মানুষের মতো মানুষ করে গঠন করতে হবে। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে। আর এই একটি আয়াতকে সামনে রেখেই আমরা একটা স্লোগান সোনামণিদেরকে বারবার মুখস্থ করাই, এসো হে সোনামণি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন গড়ি। তোমার জীবন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে হয়, তাহলে এই পৃথিবীতে তুমি না খেয়ে মারা যাবে না। এই একটা আকীদা, একটা বিশ্বাস একটা সোনামণির অন্তরে ঢুকিয়ে দেন। তুমি যদি আল্লাহর উপরে ভরসা করো, তাহলে কখনো তুমি না খেয়ে মারা যাবে না, আল্লাহ তোমাকে রুজি দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার আপনার তাকদীর লেখা রয়েছে। এজন্যই আমরা সোনামণিকে 5টি নীতিবাক্য শিখিয়ে থাকি। তার মধ্যে প্রথম নাম্বার নীতিবাক্যই হচ্ছে সকল অবস্থায় আল্লাহর উপরে ভরসা করি। এইভাবে সকল অবস্থায় যদি কোনো ছোট্ট সোনামণি আল্লাহর উপরে ভরসা করা শেখে, তাহলে সে তার রুজি নিয়ে কখনো টেনশন করবে না, কি খাবে কি পরবে এটা নিয়ে টেনশন করবে না। একজন ভিক্ষুক যদি সারাদিন ভিক্ষা করে নিজে খায় এবং 5টা পরিবারের সদস্যকে যদি সে চালাতে সক্ষম হয়, তাহলে আমার আপনার সন্তান কেন পারবে না? ট্রেনে দেখলাম 2টি হাত নাই, জিজ্ঞেস করলাম, ভাই আপনার 2টি হাত নেই, অথচ আপনি চকলেট বিক্রি করছেন, আপনি চাইলে তো ভিক্ষা করতে পারতেন। রংপুরের এই রাজশাহী থেকে দিনাজপুরে যে ট্রেন চলাচল করে 2টি হাত এখান থেকে নেই। আমার দয়া হলো একটু যে ভাইকে কোনো কিছু না নিয়েই 50টি টাকা বা 100টি টাকা দেব। আমি আগিয়ে গেলাম, তিনি আল্লাহর হস্তে টাকাটা নিলেন না। তিনি বললেন, আমার প্রয়োজন নেই, আমার এখানে যে চকলেট আছে, বিস্কিট আছে, এগুলো একটু নেন, এটাই আমার জন্য অনেক বড়। 2টি হাত নেই। আমি বললাম, আপনি ভিক্ষা করতে পারতেন, কিন্তু এই ব্যবসা করছেন। জি, আমি ভিক্ষুক হতে চাই না, আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি এভাবেই চলতে পারছি, এই ব্যবসা করেই চলবো। আমি ব্যবসা করেই, আমার 4টি সন্তান রয়েছে, আমার স্ত্রী রয়েছে, সকলকে নিয়েই আমি ভালোভাবে চলি, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আপনার সন্তানকে ওই ছেলেটার দিকে তাকিয়ে, ওই ছেলেটার আদর্শের দিকে তাকিয়ে আপনি আপনার ছেলেকে এই বুঝটা দিতে
চেষ্টা করুন যে দেখো দুইটি হাত নেই, তারপরে চকলেট বিক্রি করে ট্রেনে ট্রেনে চকলেট বিক্রি করে সে তার সংসারের 5টা সদস্যকে চালাতে পারে। তাহলে আল্লাহ তোমাকে 2টা হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, সব কিছু তুমি সুন্দর, তুমি কেন অন্যায় কাজে লিপ্ত হবে? তুমি কেন আল্লাহর উপরে ভরসা না করে অন্যদিকে চলে যাবে? এই শিক্ষাটা আমরা ছোট্ট থেকে ছোট্ট সোনামণিদেরকে দিতে চাই। 5টা নীতিবাক্যই শুধু বলে শেষ করে দিচ্ছি, সময় শেষ হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে নিজেকে গড়া, এটা হচ্ছে 2 নম্বর নীতিবাক্য। অর্থাৎ আপনার ছোট্ট সোনামণিরা রাসূলের আদর্শেই জীবন গঠন করবে, অন্য কোনো মডেল, অন্য কোনো আদর্শ তার সামনে আসবে না। 3 নম্বর নীতিবাক্য হলো ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ করি। অর্থাৎ সত্য কথা বলবে, সে সত্য পথে আরেকজনকে ডাকবে এবং অসত্য পথ থেকে একটা পরিবারের, একটা সমাজের, একটা জাতির সকল ক্ষেত্রেই সে ওখানে বাধা প্রদান করবে। অর্থাৎ সত্য পথে ডাকবে, মিথ্যা পথ থেকে সে বিরত রাখার চেষ্টা করবে। 4 নাম্বার হচ্ছে নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলি। একটা সোনামণি যদি নিজে সৎ হয়, তাহলে সেই নিজে যদি সৎ হয়, তাহলে সে নিজে এই সততার কারণে সে এই প্রভাবটা তার ব্যক্তি, পরিবার এবং সমাজে কাজে লাগবে। 5 নম্বর নীতিবাক্য হচ্ছে আদর্শ পরিবার গড়ি এবং দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করি। এই 5টি নীতিবাক্যর আলোকে, 10টি গুণাবলীর আলোকে, 4টি কর্মসূচির আলোকে, একটি মূল মন্ত্রের আলোকে এবং একটি লক্ষ্য উদ্দেশ্যের আলোকে সোনামণি সংগঠন সোনামণিদের মাঝে কাজ করে যাচ্ছে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, আপনারা যারা ঢাকার মানুষ আছেন, আপনাদের বিভিন্ন মহল্লায়, গ্রামে, পাড়ায় মক্তব রয়েছে, প্রত্যেকটি মক্তবে সোনামণি সংগঠনকে কায়েম করার চেষ্টা করুন, সোনামণি শাখা গঠন করুন এবং সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিন। সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী মাসের অক্টোবরের 10 তারিখে নওদাপাড়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। সেখানে মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার প্রধান অতিথি সহ আরও অনেক অতিথি থাকবেন। সকলের উপস্থিতিতে সোনামণিদেরকে 70টি আকীদামূলক প্রশ্নোত্তর রয়েছে, 70টি আকীদা বিষয়ক প্রশ্নোত্তর রয়েছে। এই প্রশ্নোত্তরগুলো সোনামণিরা এত সুন্দরভাবে মুখস্থ করেছে যেটা আপনি পারবো না রেফারেন্স সহকারে। তো এইগুলো যে আমরা ছোট্ট থেকে মুখস্থ করাচ্ছি যাতে করে ব্যক্তি জীবনে সে আমল করতে পারে, তা আপনাদের কাছে আমার একটাই আপিল থাকবে, একটাই অনুরোধ থাকবে, এই প্রোগ্রামে আমাদের অনেক খরচ হয়, এখানে আপনারা আর্থিকভাবে সহযোগিতা করবেন। প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হবে। ঢাকার যারা ধনাঢ্য মানুষ আছেন, আপনাদের এই আন্তরিকভাবে সহযোগিতা কামনা করছি। সোনামণি সংগঠনকে সার্বিকভাবে সহযোগিতা করে, সোনামণি সংগঠনের সাথে থেকে সার্বিক পরামর্শ দিয়ে সোনামণি সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেন। সোনামণি সংগঠন এগিয়ে আসলে যুবসংঘ সুন্দর হবে, যুবসংঘ সুন্দর হলে আন্দোলন আরও সুন্দর হবে। আর এই আন্দোলনের ছায়াতলেই মানুষ এক জায়গায় একত্রিত হলে এই সমাজ থেকে শিরক এবং বিদাত নামক কুসংস্কারগুলো দূরীভূত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।